হ্যালো বন্ধুরা, আজকে দুপুরের জন্য রান্না করছি দাঁতনে মাছ। তো মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে এতে আমি লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এই যে কড়াইতে সরিষার তেল দিয়ে এটা ভালোভাবে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পর মাছের এক পাশ ভালোভাবে ভেজে নিয়ে আবার উল্টে অন্য পাশ ভালোভাবে ভেজে নেব। তো মাছের এক পাশ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে অন্য পাশে উল্টে দেব। এই যে এভাবে করে আমি ভেজে নিয়েছি সবগুলো মাছগুলো। আস্তে আস্তে করে আমি অপর পাশে উল্টে দিয়েছি। এখন এই পাশের মতো অন্য পাশেও ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে এই যে তুলে রেখে দিলাম। মাছের ঝোলে আমি একটা বেগুন দেব। তো বেগুনগুলোকে আমি এভাবে করে কেটে হলুদ আর লবণ মাখিয়ে একটু এই তেলেই ভেজে নেব। বেগুনগুলো হালকা ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে দিচ্ছি। এরপরে রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা ফোড়নের জন্য। জিরাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। জিরা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচটা আমি আমাদের পরিমাণ মতো দিয়েছি, ঝাল কম খাই তাই অল্পটাই দিয়ে দিয়েছি। আপনারা ঝাল বেশি খাইলে একটু বেশি দিয়ে দেবেন। কিছুটা জল দিয়ে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। প্রথমে মাছের ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিলাম। এরপরে আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করে নেব। মাছের ঝোলটা কিছুক্ষণ রান্না হওয়ার পর এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিচ্ছি। বেগুনটা আমি শেষে দিয়েছি কারণ বেগুনটা যেন গলে না যায়। বেগুনটা এরকম একটু থাকলে মাছগুলো খেতেও ভালো লাগবে আর এটা দেখতেও ভালো লাগবে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। একটু মিশিয়ে নিতে হবে। মাছ রান্না আমার কমপ্লিট। এখন নামানোর আগে আমি কিছুটা ধনিয়া পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেন রেডি আমার দাঁতনে মাছের বেগুন দিয়ে ঝোল। এই মাছটাকে আমরা বাগেরহাটে দাঁতনে মাছ বলি। আপনাদের আঞ্চলিক ভাষায় এই মাছটাকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর মাছ রান্নাটা কেমন হয়েছে তাও জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।